হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ রোজা ফ্রম রোজাস মোমেন্ট। আজকে একটু কাজের জন্য বের হওয়া হয়েছিল। আমি প্রথমে পান্না চত্বর থেকে একটা সুন্দর ফুল কিনি। আমি অনেক দিন হয়ে গেছে যে কোনো ফুলই কিনি না। সাদা রঙের একটা জারবেরা ফুল কিনছিলাম। ফুলের দোকানে গেলে আমার মনে হয় যে আমি যদি সবগুলো ফুল নিয়ে আসতে পারতাম তাহলে আমার থেকে সুখী মানুষ হয়তো আর কেউ হতো না। তারপরে পালকিতে গিয়েছিলাম। দুপুরের দিকে যেহেতু বের হয়েছিলাম লাঞ্চ করার জন্য পালকিতে যাওয়া হয়েছিল। যাওয়ার পরেই খাবার অর্ডার দিয়ে মিরর দেখে আমি একটু ভিডিও নিচ্ছিলাম। 10 থেকে 15 মিনিট পরে আমাদের খাবারটা দিয়ে যায়। আজকে আমরা একটা কম্বো অর্ডার করছিলাম, তো খাবারটা তেমন একটা ভালো লাগেনি। আমরা অর্ডার দেওয়ার সময় বলেছিলাম যে একটু তাড়াতাড়ি যেন আমাদের খাবারটা দিয়ে দেওয়া হয়, এই জন্যই হয়তো খাবারের কোয়ালিটি তেমন একটা ভালো হয় নাই। পালকি থেকে আগেও খাবার ট্রাই করা হয়েছে, তখন ভালো লাগছিল খাবারটা, বাট আজকে কেন জানি না ভালো লাগেনি। তারপরে আমরা বের হয়ে কেক অ্যান্ড পিৎজাতে গেছিলাম। সেখানে যাওয়ার পরে দুইটা পেস্ট্রি নিয়েছিলাম। কেক অ্যান্ড পিৎজার বেস্ট একটা কেক হচ্ছে এই পেস্ট্রি। ফ্রেন্ডের বার্থডে ছিল, তো আমি একটু হ্যাপি বার্থডে লিখে দিতে বলছিলাম তাদেরকে। কয়েকটা পিক তুলি আর ভিডিও নেওয়ার পরে আমরা কেকের অবস্থা এটা করে ফেলছি। দুইজনই দুইজনের কেকটা একদম নষ্ট করে দিছি। ওর বার্থডেতে উইশ করার জন্য আমি ছোট্ট একটা চিরকুট নিয়ে গেছিলাম, আর আমরা দুইটা কোল্ড কফিও নিয়েছিলাম। আমার যে ভিডিওগুলো আছে এগুলো সবই ক্যান্ডিড ভিডিও। আমি বাসায় আসার পরে দেখি ফোনে এত ভিডিও নেওয়া হয়েছে। আজকে কিন্তু আমি একদমই নতুন একটা আবায়া পরে বের হয়েছিলাম। আবায়াটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। কেক অ্যান্ড পিৎজার কিন্তু কোল্ড কফিটাও অনেক বেশি মজার। পেস্ট্রি, কোল্ড কফি অ্যান্ড তাদের খাবার কোয়ালিটি খুবই ভালো। যারা রাজবাড়িতে থাকেন কোল্ড কফিটা ট্রাই করতে পারেন। গরমের মধ্যে আই হোপ ভালো লাগবে তাদের কোল্ড কফিটা। খাওয়া দাওয়া শেষ করে নিচে যাওয়ার পরে হঠাৎ করে আমার আরেকটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। ওর সাথে একটু গোদার বাজারে গিয়েছিলাম। আমি যে কত বছর পরে গোদার বাজারে আসলাম। আমার রাজবাড়িতে তেমন একটা ঘোরাঘুরি করাই হয় না, এই পদ্মার পাড়ে তো আসাই হয় না। একদমই দুপুরের দিকে গেছিলাম, প্রচন্ড রোদ ছিল, প্রচন্ড গরম ছিল, তারপরেও হালকা বাতাস ছিল। পদ্মার পাড়ে বিকালের দিকে আসলে অনেক বেশি ভালো লাগে। রাজবাড়িতে ঘোরাঘুরি করলেও এই সাইডটাতে আমার খুবই কম আসা হয়। আমরা চারপাশেই ঘুরে ঘুরে দেখতেছিলাম। দুপুরের দিকে আসছি, তারপরেও দেখলাম ভালোই মানুষ আছে। তারপরে আমরা একটু কৃষ্ণচূড়া গাছের এই সাইডে গেছিলাম। 2 বছর আগে আমি একবার আসছিলাম, তখন এই গাছটাতে অনেক ফুল ছিল, কিন্তু এবার দেখলাম তেমন একটা ফুল নেই। তারপরে একটু বাজারের মধ্যে যাওয়া হয়েছিল, আমার ফ্রেন্ড কিছু জুয়েলারি কেনে, সেগুলোই আমি একটু পছন্দ করে দিচ্ছিলাম আর কি। এই জায়গাতে কিছু গলার সেট দেখতেছিলাম, তারপরে আমরা কিছু চুড়িও দেখি। এই চুড়িটা কিন্তু খুবই সুন্দর ছিল। যাই হোক, অনেক বেশি ব্লগটা বড় হয়ে গেছে, আর বড় না করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।